টিসিবির মাল, সরকারি তেল, ডাউল, সেল এগুলো। সরকারি যে তেল দেওয়া হয় এগুলার আপনারা কি, হ্যাঁ একটু বলেন তো এখানে কি ঘটে কি হয়? 20 টন মাল আমরা 13,000 টাকা করে সরকারে বলে রেট দিয়েছে আমাদের এখানে। আমরা এগুলোর জন্য আমরা অনেক ঝগড়া করছি ভাই, আমাদের কথা শুনে না, আরো বাড়ি বাড়ি কথা বলে আমাদেরকে 13,000 টাকা ধরে আমরা কাজ করতে পারবো না। আমরা প্রতিদিন এখানে সব লোকেরা আমরা এখানে বলি, ওনারা হন বকুনা গাড়ি লাগাইলে আমরা 30 টাকা 35 টাকা করে পাই। আচ্ছা, এই মালগুলো কি আপনারা মনে করেন সঠিকভাবে এই তেলগুলো এই জনগণের কাছে যায়, সাধারণ জনগণের কাছে যায়? জানি না কি ঘটে আপনারা জানেন না, তারপর আপনারা বলতে পারতেছেন না আর কি নাকি সঠিক ডিলাররা মানে কি সাধারণ জনগণকে দেয় আমরা জানি না। ওনারা হচ্ছে খাদ্য গুদামের প্রতিনিয়ত কর্মচারী, ওনারা অনিয়মের কথা বইয়ে বলতেছেন আর কি। তবে আকার ইঙ্গিতে যা আপনারা ধরে নেবেন, এটাই হচ্ছে কথা। তেলের জন্য আসছেন, সরকারি তেলের জন্য আসছেন, এটা তো এই ডিলারটা তো আপনার না, তা আপনি কেন এই তেলের জন্য মালের জন্য আসছেন? এখানে মালের জন্য আমার ভাইয়া নিজে, যে ডিলার সে নিজে আসছে, এখানে যেসব কাজ আছে সব কাজ সেরে উনি চলে গেছে। এখন তো আমরা দেখতেছি আপনার কাছে ফাইল, আপনার কাছে ডকুমেন্টস পত্র সবকিছু, তা আপনি তো ডিলারের মালিকও না, আপনি একজন সাধারণ পাবলিক। আপনি এই ডিলারের সাথে, তেলের সাথে, সরকারি মালের সাথে আপনার কোনো সম্পর্কই নাই, তা আপনি কেন আসবেন? আপনি কেন এই কাগজপত্র সবকিছু ডকুমেন্টস পত্র আপনার হাতে? এখানে ডকুমেন্টস পত্র এখানে ডিলার সহ আছে, বাকি সব কাজ সেরে উনি চলে গেছে। উনি অফিসারকে বলছে আমার বাইকে দিতে পারবেন মাল, সেটা চলে গেছে। সুপ্রিয় দর্শক, উনি ডিলারের মালিকও না, কিছুই না, উনি কিন্তু এখন এই তেল ডালের মালিক হচ্ছে উনি। এটাই হচ্ছে টিসিবির মালের বা সরকারি মাল, মাল বলেন, তেল বলেন, ডাল বলেন, সব কিছুর মালিক উনি, যদিও ওনার কোনো ডকুমেন্টস নাই। এইভাবেই চলতেছে এই সরকারি দ্রব্যমূল্য যেগুলি আছে, আমরা সাধারণ মানুষের হক যেটা বলি এক কথায়, সেগুলো এখন এভাবেই অনিয়মের মাধ্যমে চলতেছে। এখন আমাদের কাছে যেটা আছে অভিযোগ, মালামালগুলো সরকারে দিচ্ছে সাধারণ মানুষের জন্য, কিন্তু সাধারণ মানুষে এই মালগুলো মানে না পেয়ে এই মালগুলো আমরা দেখতে পাই সবসময় রাস্তা এবং হাট বাজার, মানে ডিলার কর্তৃক এই মালগুলো বাহিরে অবৈধভাবে বিক্রি করে দেওয়া হয়। এই বিষয়ে আসলে আপনার কি বক্তব্য বলেন? না, এই বিষয়ে আমরা তো এই সমস্যা কোনোদিন করি নাই। আমাদের সরকার এই মালগুলো দিচ্ছে সাধারণ গরিবের জন্য, কিন্তু গরিব তো মানুষ মালগুলো পাচ্ছে না। না, আমরা দেখে বাজারে সমস্ত সবসময় আমরা দেখতে পাই বাজারে এগুলো। আমি সাংবাদিক জিশান ভাই, হ্যাঁ ভালো আছেন না? হ্যাঁ, গরিব মানুষ এই মালগুলো ভাই মানে পাই না। আমরা ওকে দেখতে পাই রামতে সদরে গরিব মানুষ আমরা মুশকিলে দিই, আমাদের মুশকিলে তো এরকম কোনোদিন হয় না। আচ্ছা, সঠিক সঠিক জনের কাছে এই মালগুলা যায় না। খোলা বাজারে বস্তা বস্তা গুদাম মালগুলা পাওয়া যায় সরজমিনে, আমরা নিজেরাই। এবং আপনারা দেওয়ার আগে কি মাইকিং করেন? হ্যাঁ, করি। প্রতিটি গ্রামে? হ্যাঁ, প্রতিটি গ্রামে, প্রতিজনের কাছে মেসেজ যায়। আপনারা কি এক গুদামে রাখেন না ভিন্ন ভিন্ন গুদামে রাখেন? আমাদের তো পরিষদ আলাদা আলাদা আছে। এই বিষয়ে আপনি একটা কিছু বক্তব্য বলেন। হ্যাঁ, আমাদের পরিষদ আলাদা আলাদা আছে, পরিষদের কিংবা পরিষদে রাখি, হ্যাঁ, আর আমরা গুদামও রাখি। আমাদের কাছে ইনফরমেশন আছে মুশখালীতে মাল যেগুলো নিয়ে যাওয়া হয় সঠিকভাবে বন্টন হয় না, এটা বড় বাজার হোক বিভিন্ন দোকানে এটা বিক্রি করা হয় না। আমাদের ওইরকম হয় না। হ্যাঁ, আমাদের ওইরকম হয় না। আপনার নামটা জানি কি? নজির আহমদ। দেওয়ার আগে মাইকিং করেন? হ্যাঁ, প্রতিজনকে দিয়ে দেন? হ্যাঁ, প্রতিজন পাই। আপনি কত পিস? আপনার ওখানে ডিলার কয়টা আছে? আমরা ডিলার আছে 5 জন। 5 জনের মধ্যে আপনার ভাগে কয়টা? আমার ভাগে 2281। 2281। আর একজন কোনটা ভাই? আরেকজন প্রতিনিধি আসছে। আরেকজন হচ্ছে আপনার নাম কি? বাড়ি কোথায়? মহিষখালী কোন এলাকা? গুরুগাড়া। আপনি কয়শো মানুষের জন্য এই মালগুলো পান? সরকারি তেল, ডাল, চিনি বা যেগুলো দেওয়া হয়? 1785। এটা সঠিকভাবে বন্টন হয়? আমাদের কাছে ইনফরমেশন আছে আপনারা খোলা বাজারে বিভিন্ন দোকানপাট বা মুদির দোকান ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। এটা কিন্তু আমাদের মুশকিলটা একবার করে নাই, ইনশাআল্লাহ হবে। আমাদের কাছে তথ্য আছে আপনারা যে এগুলা বিভিন্ন দোকানে, মুশখালী অনেক দোকানে
এই মালগুলো পাওয়া যাচ্ছে। আপনারা নিজেরাই গিয়ে দেখলে আপনারা নিজেরাই পাবেন। আর বড় বাজার আপনারা যে মালগুলো বিক্রি করেন এটা সব কিছু আমাদের কাছে ডকুমেন্টস আছে। মুশকিলে আমরা কয়েকবার এসেছি, বুঝছেন। দেখুন আমাদের একবারও করে নেই। মুশকিলই যাবে না। টিসিবির সরকারিভাবে তেল চাল ডাউল এগুলো সরকারিভাবে দেওয়া হচ্ছে, সরকারি কর্মকর্তাদের সরকারি কর্মকর্তারা দিচ্ছে সাধারণ মানুষকে। তবে এই মালগুলি সঠিকভাবে বন্টন করা হচ্ছে না, এটা সম্পূর্ণ বিক্রি করে দেওয়া হয় মুদির দোকানে, বাহিরের বাজারে।